কিভাবে এখন বস মিস্টার জান, কিন্তু মিস্টার এমরে? আচ্ছা, তুমি কি বসের সেক্রেটারি হওয়ার স্বপ্ন দেখছিলে? তুমি নিজের কাজ করো গুলিজ। মিস্টার আজিজ চলে গেছেন, তোমার এখন দরকার নেই। এই এজেন্সি আমাকে ছাড়া চলবে না, আমি নিজের জন্য একটা পজিশন খুঁজে নেব। ঠিক আছে। হ্যালো গাইস, প্লিজ লিসেন। হ্যালো। আমি কোম্পানিটা কিছুদিন সামলাবো। আমি মোটামুটি আপনাদের সবাইকেই চিনি, আর কিছু নতুন লোকও দেখতে পাচ্ছি। ওকে, আগে একটু চা খাওয়া যাক। চা? 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 উনি কি চা বলতে ল্যাটে বলছেন? চা? আমরা কি ল্যাটে খাবো? চা? 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 হ্যাঁ, চা। মানে আমরা কি চা খাই না? হ্যাঁ, চা আমিও ভালোবাসি, কিন্তু ওদের বলাতে ওরা বলে ওরা চা খায় না। জান, আমরা এমন করি, আমি তোমার জন্য একটা এক্সপ্রেসো নিয়ে আসি, কিংবা নো ফাট ল্যাটে, তুমি কি বলো? কিংবা ওরা ল্যাকটোজ ফ্রি মিল্ক ছাড়া ক্যাফে আমেরিকানো বানাতে পারে। তোমার কোনটা পছন্দ? আমি নর্মাল চা খাবো, জাস্ট চা, 2 কাপ। ঠিক আছে, তাহলে আমি চা নিয়ে আসি। একটু তাড়াতাড়ি। তোমার কি মনে হয় উনি কি করতে চাইছেন? হয়তো টি ব্যাগ খুঁজে নিয়ে আসবে এখানে। তোমরা চা এনজয় করো। সো গাইস, একটা জরুরি কথা বলার ছিল। এই কোম্পানিতে একটা গুপ্তচর আছে, আর তাই তাকে আমাদের খুঁজে বার করতেই হবে। আর সেই গুপ্তচর আমাদের কোম্পানির সব তথ্য আইলিনকে দিয়ে দিচ্ছে। সেই গুপ্তচর হয়তো তোমাদের মধ্যে কেউ একজন। সর্বনাশ, গুপ্তচর? সেটা আবার কি হতে পারে বলো তো? চুপ করো। এবং তার ভালো করে জানা উচিত যে সে আর বেশি দিন এইভাবে চালাতে পারবে না। আর আমি যখন খুঁজে বার করব, তাকে আফসোস করারও সময় দেব না। কে হতে পারে? তোমার কোনো কি ধারণা আছে? যে কেউ, আমাদের যে কাউকে নিয়ে এই সন্দেহটা হতে পারে। এমনকি আমরা গুপ্তচর হতে পারি। এইভাবে ভাবাটাই ভালো। তাই এখন থেকে কেউ বাইরের লোকের কাছে আমাদের কোম্পানির কোনো প্রজেক্ট নিয়ে কেউ কোনো রকম কোনো কথা বলবে না। ক্লিয়ার? সন্দেহ করাটাই আমাদের কাছে সবচেয়ে বেশি দরকারি। তোমাদের যদি এই কোম্পানিতে কাজ করার ইচ্ছে থাকে, একটা কথা মাথায় ঢুকিয়ে নাও, খুব ভালো করে ঢুকিয়ে নাও। কাকে নিয়ে বলছি এটা বুঝতে যে তো কেউ হতে পারছি পারে। না। হয় দায়িত্ব নিয়ে কাজ করো, আর লিভ দ্য কোম্পানি। আমি চলে যাই তাহলে। সানেম, তুমি কোথায় যাচ্ছ? চুপ করে বস। এটা কি করছে? ও কি পাগল হয়ে গেছে? উনি তো বললেন চলে যেতে, তাই আমি যাচ্ছিলাম। তুমি এখানে কবে থেকে কাজ করছো? কাল। বস। আমায় কি তাড়িয়ে দেবে? তাই আশা করছি। হ্যাঁ। তাহলে হতে পারে। আশা করি আমার কথা তোমরা বুঝতে পেরেছো। মিটিং ইজ ডান।
মার্ট আমি সিস্টেমে লগ ইন করতে পারছি না। মানেটা কি? এটা কি অফ? আমি তোমায় পরে কল করছি। তুমি সিস্টেম লগ অফের অর্ডার দিয়েছো? হ্যাঁ, আমরা এবার থেকে পাসওয়ার্ড ব্যবহার করব। আমাদের দেখা দরকার কে কি করছে, ইমেল গুলো চেক করা উচিত। তুমি এসব কি করতে চাইছো আমি তো কিছুই বুঝতে পারছি না। এমরে, যদি সব ঠিক করতে হয় আমাদের স্পাইকে খুঁজে বার করতেই হবে। আমাদের বহু প্রজেক্ট চুরি করে আইলিনকে প্রেজেন্ট করা হয়েছে। আমিও সিস্টেমে লগ ইন করতে পারছি না। তুমি কি আমাকে সন্দেহ করছো নাকি? আচ্ছা, একটা কথা বলো, তোমার কি এখানে কোনো কিছু লুকোনোর আছে? হ্যাঁ, এখন থেকে আমরা আমাদের সব সিক্রেট ফাইলগুলো শুধু সানেমের সঙ্গে শেয়ার করব। ওই সব প্রপোজাল ডেলিভারি করবে আমি, তুমি আর সানেম। এ কি সানেম? সানেম কেন? কারণ ও মাত্র গতকাল থেকে কাজ শুরু করেছে, আর সেটাই হলো কারণ। ওর তো কোনো অভিজ্ঞতাই নেই। দ্যাটস বেটার। ও তো কিছুই করতে জানে না। ও যদি কিছু না জানে আমরা শিখিয়ে নেবো। আমরা শুধু ওকেই বিশ্বাস করতে পারি। দেখে নাও, যেটা ঠিক বুঝো। কম্পিউটার না পেয়ে 5 মিনিটের মধ্যে তোমার মুখখানা যা হয়েছে না, একদম দেখার মতন। তুমি বাইরে গিয়ে একটু রিল্যাক্স করো, কফি খাও। সানেম, তুমি একটু এমরের রুমে যাও তো। মাই ফ্রেন্ড, আগামী কয়েক ঘন্টা তোমরা সিস্টেম লগ ইন করতে পারবে না। এবার থেকে তোমাদের সবার কম্পিউটারে পাসওয়ার্ড থাকবে। আর হ্যাঁ, ফিনান্স, ক্রিয়েটিভ, সেক্রেটারি আলাদা করে দেওয়া হবে। কিন্তু মিস্টার জান, আমি ফাইন্যান্স আর সেক্রেটারিয়াল অপারেশনস দুটোর জন্যই কাজ করি সব সময়। সিস্টেমটা বদলাচ্ছে। এবার থেকে তুমি শুধু তোমার ডিপার্টমেন্টই দেখবে। এমন কি কেউ আছে যে নিজস্ব কোনো কম্পিউটার ব্যবহার করে? আমি আমার মিটিং এর জন্য নিয়ে আসি এটা। এটাই কি সেটা? এটা তাহলে ওটা আমায় দাও। আপনার কি আমার উপর কোনো সন্দেহ হচ্ছে? না, শুধু একটু সতর্কতা। এটা খারাপ ভাবে নিও না। আমরা প্রত্যেকটা কম্পিউটারই চেক করব। কিন্তু মিস্টার জান, আমি কম্পিউটার ছাড়া একদমই অচল, একেবারেই অচল। তোমায় কয়েকটা দিন অফিস আসতে হবে না। সব রেডি হয়ে গেলে আমি জানাবো। ঠিক আছে, নিন। বলো। শোনো, তোমার আমাকে একটা ফাইল পাঠানোর কথা ছিল, সেটা কি হলো? এখানে একটু সমস্যা হয়েছে। কেন? জানের জন্য? ও কি খুব রাগী বস হয়ে গেছে? আইলিন, তুমি চুপ করো। ও বলেছে নাকি গুপ্তচরকে ধরবে। আমি সাবধানে না থাকলে আমাকে ধরতে পারে। এমনি ফাইলগুলো আমার এখন দরকার, আমরা কি করব? আমি পাঠাতে পারবো না। সব কম্পিউটার এনকোডেড রয়েছে। ওরা মেলগুলোর উপর কন্ট্রোল করছে। খুব খারাপ পরিস্থিতি। তাহলে এমন কাউকে খোঁজো যে কাজটা করতে পারবে, এমন কেউ যাকে তুমি দায়িত্ব দিতে পারো। ও গড, আমি এবার কি বলবো? এমন কি কেউ নেই? এমনি তুমি কথা দিয়েছিলে, তুমি বলেছিলে বিজনেসটা আমরা এগিয়ে নিয়ে যাব। এমন কি কেউ নেই যাকে বিশ্বাস করে ফাইলটা পাঠানো যায়? প্লিজ আমাকে তাড়াবেন না আমাকে চাকরি থেকে। আমার একটাই দোষ, আমি সত্যি কথাটা বলে ফেলি। আইরিন, আচ্ছা, আমি পরে তোমায় কল করছি। ঠিক আছে, বার করতে চাইলে বার করে দিন। মিস্টার এমরি, মিস্টার জানের আমাকে ফায়ার করার অধিকার আছে। আমি এই সব জায়গার বিষয়ে তো কিছুই জানা নেই, তাই জানি না ঠিক মতো কথা বলতে। সানেম, কেউ তোমায় ফায়ার করেনি। কি বলছো? মিস্টার জান আমার কথাগুলোর ভুল মানে ধরছেন। আচ্ছা বন্ধুরা, আমি ঠিক আছি, ধন্যবাদ। আমার দিদির কি হলো? ধন্যবাদ, আমি ঠিক আছি। কি হয়েছে লেলা? মিস্টার এমরে, মিস্টার জান আমায় বরখাস্ত করেছেন। কি হয়েছে? বরখাস্ত করেছে মানে বুঝলাম না। না না, ওকে ফায়ার করা হলো, লাইলাকে ফায়ার করা হলো, তোমাকে ফায়ার করা হলো। যে ভুলভাল বকো না। তুমি সবসময় সবার ক্ষেত্রে একই কথা বলো। এমন কিচ্ছু ঘটেনি, এটা শুধু একটা প্রসিডিওর মাত্র। না, ওকে ফায়ার করা হয়েছে। লাইলা জিজ্ঞেস করলো ওকে সন্দেহ করা হচ্ছে কিনা, আর মিস্টার ক্যান না বলেননি। কাজী বুঝতে পারছো, তোমায় ফায়ার করা হলো।
জানি না, এর আগে এরা এসগি কে বলেছিল তুমি গিয়ে দুদিন বিশ্রাম নাও, আরো কখনো ফেরেনি। হয়তো আমাকেও ফায়ার করা হলো। হ্যাঁ হ্যাঁ, তুমি আর সানেম দুজনকেই ফায়ার করা হয়েছে। যে যে অনেক হয়েছে, এখন যে যার কাজে যাও যাও। আচ্ছা, এবার তুমি বলো কি হয়েছে। মিস্টার এমরে, মিস্টার জান আমার কম্পিউটার নিয়ে গেছেন আর কিছুদিন আসতে বারণ করেছেন। আর আমি জানি না উনি কি সত্যি আমাকে গুপ্তচর ভাবছেন। আমাকে ক্ষমা করবেন, আমার অপমানিত বোধ হচ্ছে। এটা কি করে সম্ভব? আমি এক্ষুনি কথা বলছি। সানিম সানিম, কখনো না। দিদি, কেন কিছু বলবো না? ওরা তোকে গুপ্তচর কিভাবে বলতে পারে? শাট আপ। সানিম লাইলা, প্লিজ। আমি দাদার সাথে কথা বলছি। মিস্টার এমরে উনি বেরিয়ে গেছেন। ঠিক আছে, তুমি বাড়ি যাও, আমি ব্যাপারটা সলভ করে দেবো, কেমন? আচ্ছা, থ্যাংক ইউ মিস্টার এমরে। আচ্ছা সানিম চল। সানিম থাকুক, আমাকে সাহায্য করবে। বেশ। সানিম এসো। ডোন্ট বি সরি। দাদা ফোন ধরছে না, পরে কল করছি। মিস্টার এমরে, ওর চাকরিটা খুব দরকার। ও হাসি ঠাট্টা করে না, তা বলে তো এই নয় যে ও স্পাই। আপনি বুঝতে পারছেন? আপনি ওকে হেল্প করবেন তো? লাইলা আমার অ্যাসিস্ট্যান্ট, আমি ওকে হারাতে চাই না। তবে একটা সমস্যা হয়েছে, আমার দাদা ওকে সন্দেহ করে, ভাবে ও এর মধ্যে ইনভলভ আছে। কিন্তু কেন? ওর আসল সমস্যা আমাকে নিয়ে। যে মানুষটাকে আমি ভরসা করি তাকেও সরিয়ে দিতে চায়। হয়তো তুমি আমাকে সাহায্য করতে পারো। আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? লাইলাকে ফায়ার করলে আমি তোমাকেও ধরে রাখতে পারবো না। আমার চাকরিটা এখন খুবই দরকার। অনেক টাকা রোজগার করতে হবে। সানিম, কিছু মনে করো না। আমি আজ শুনলাম তোমার বাবার টাকার খুব প্রয়োজন। সত্যি কি টাকার খুব প্রয়োজন আছে? আপনি আপনি শুনে ফেলেছেন? হ্যাঁ হ্যাঁ, তবে ব্যাপারটা আমি সামলে নেব, অসুবিধা হবে না। তুমি পারবে। $40,000, তাই না? তোমার বাবার ঋণ শোধ করে দাও। মিস্টার এমরে, আমি এটা নিতে পারবো না। এটা তো অনেক টাকা, আমি শোধ করব কিভাবে? এটা প্রায় আমার 1 বছরের স্যালারি। বেশ, তুমি এখানে 1 বছর কাজ করবে। সরি স্যার, এটা নিতে পারবো না। সানিম, হতে পারে তোমার বোনকে ফায়ার করা হলো, তোমার বাবার পরিস্থিতিও খারাপ। তোমাকে এইটুকু সাহায্য করতে দাও, কেমন? ঠিক আছে? ঠিক আছে, আমি আপনার জন্য খুব ভালোভাবে কাজ করবো। আপনাকে একটুও নিরাশ করবো না, একদম চিন্তা করবেন না। গুড। আমি প্রিপেতে লিখে রাখছি, তুমি এটা সাইন করে দাও, ঠিক আছে? সাইন করো। বেশ, থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনি খুব উদার, খুব ভালো একজন মানুষ। ওয়েলকাম। দেখো, আমার দাদা হয়তো কিছু অদ্ভুত জিনিস নিয়ে পড়ে আছে, আর এই গুপ্তচরের ব্যাপারটা অজুহাত। আমি তোমাকে সাহায্য করব, আর তুমি আমাকে সাহায্য করবে তো? অফকোর্স স্যার, কেন নয়? বেশ, তুমি আমার চোখ হাতের কাজ করবে, ব্যাস এটুকুই চাওয়া। আর তোমার দিদিকে জানানোর দরকার নেই। কিন্তু ও তো আমার কাছে জানতে চাইবে তখন। কিচ্ছু বলো না, সমস্যার সৃষ্টি করো না, শুধু আমি যা বলবো তাই করবে তুমি। অলরাইট স্যার। বেশ, ধন্যবাদ স্যার, আপনি খুব ভালো মানুষ। এবার তুমি কি কাজ করো? হ্যাঁ, সেটাই ভালো। যাও। থ্যাংক ইউ।
তুমি দেখেছো ওরা আমার মিষ্টি বোনটাকে জেভার সেটের সাথে প্রায় বিয়ে দিয়েই ফেলেছে। এটা ক্যান্সেল হয়নি, ওরা আজ সালেমের বাড়ির লোকের সাথে দেখা করবে। কিভাবে? ওরা বলেছে সানিম চাকরি পেলে ক্যান্সেল হয়ে যাবে। আমি জানি না, হয়তো মুজাফফর খুব চাপ দিচ্ছে। ও ছোটবেলা থেকে সালেমের পেছনে পড়ে আছে, ও ওকে ভালোবাসে, তাই এই দৃঢ় সংকল্প, বুঝেছো? দৃঢ় সংকল্প ভয়ঙ্কর বলা উচিত। মেফ কি ভাসছে? কি করছো এখানে? ওঠো ওঠো, মেলাহার চুল ডাই করতে হবে, তাড়া আছে আমার। আরে আরে, ওয়েলকাম ওয়েলকাম। ওই যে এলেন উনি। ওহো, এটা কি আজ রাতের মিটিং এর জন্য? ওহো, কি কাকতালীয় ব্যাপার, কি দারুণ না? ও তেমন কিছু নয়, দেখো তো এদিকে, আমার চুলের গোড়াটা একটু টাচ আপ দরকার, দেখো। তার জন্যই এখানে আসা, ব্যাস, আর কিছু না। অভদ্র লোকজন সামান্য ভদ্রতাটুকু জানে না। লেলা, তুই এখন এখানে কি করছিস? বিশেষ কিছু না মা, আমি আজকে ছুটি নিয়েছি, এখন বাড়ি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। অদ্ভুত। এসো এসো, এদিকে এসো। দেখি একটু। সানেম, সানেম, তুমি আমাকে তো ভয় পাইয়ে দিচ্ছ। বরং তুমি আমায় ভয় পাইয়ে দিয়েছো। খুব চিন্তায় ছিলাম তোমায় ফায়ার না করে দেয়। কি যে করো না। জানি না মিস্টার এমনি শুধু আমার সাথে কথা বলেন, কিন্তু ফায়ার করেননি। আমরা সবাই কিন্তু অস্বস্তিতে আছি, সবাই, বুঝলে? এটা সবসময় মনে রাখবে, কখনো এরকম ভুল বেরিয়ে করো না। যেতে আর হবে। ভুল করলে কিন্তু যে যে আর আরেকজন আমার সঙ্গে এসো। না, চেঞ্জ করছি, আরেকজন তুমি থাকো, আর যে যে তুমি আমার সঙ্গে এসো। ঠিক আছে। আর আমার নামটা কিন্তু সানেম। না, তুমি হলে ওর আরেকজন। আমি এগুলো পছন্দ করি না, বুঝো না? এবার এটা আমায় দাও। দাড়িওয়ালাটা নাম মেটে। 1 মিনিট। তোমাকে অসংখ্য ইউ আর ধন্যবাদ। মোস্ট ওয়েলকাম। আচ্ছা গুলিস, তুমি তো অফিসের সব কথা জানো, কি তাই না? হ্যাঁ, তুমি কি জানতে চাইছো? অপেরা হলে একটা দাঁড়িয়ালা লোক ছিল, ওর সঙ্গে। কেন, কি হয়েছে? কিছু না, কি আর হবে। এটা নিয়ে পরে কথা বলছি, আসছি। বলে যাও, কি বাই বাই হয়েছে? গুলিস। হ্যালো। শুনলাম তুই কাজ শুরু করেছিস, তা ওরা বিয়ের ব্যাপারে কথা বলতে আজ রাতে আসবে? দুর্ভাগ্যবশত ওরা আসবেই। ওরা কিছু কারণ দেখিয়েছে, কিন্তু আমি সেটা কিচ্ছু বুঝিনি। আমি যেই চাকরিটা পেয়েছি তাতে কিন্তু কোনো কিছুই পাল্টায়নি। আজ আমায় ফায়ার করা হয়েছিল, মানে তেমনটাই আমি ভেবেছিলাম, তবে দেখলাম সেরকম কিছু হয়নি। এরপর আবার আমাকে ফায়ার করা হলো, কিন্তু সবশেষে বুঝলাম যে আমি ফায়ার্ড হইনি, আমার দিদি ফায়ার্ড হয়েছে। কিসের চক্রান্ত? আচ্ছা, জায়গাটা কি কোনো এজেন্সি? এখানে সবকিছুতে টালমাটাল অবস্থায় আছে। একটা লোক রয়েছে, মানে একজন, আর ওর ভাই রয়েছে। সে বেশ ভালো, আমায় বাঁচিয়েছে। এখন সে আমায় একটা গোপন দায়িত্ব দিয়েছে, তবে সেটা ভালোর জন্য। আমি এখন ওকেই মেনে চলবো। কি আর করা যাবে, বহুত অদ্ভুত জিনিস, কিন্তু কেউ এটা জানে না। তুই কি বললি আমি কিছুই বুঝলাম না। যাই হোক, রাতে ওরা যখন প্রপোজাল নিয়ে আসবে তখন কথা বলবো। ও কথা আর বলিস না, আমি তোর পায়ে পড়ি। আমি বাড়ি যেতে চাই না, বুঝিস না? ওহ, হে ঈশ্বর, আমার দিকে তাকাও। আমি মেঘবীর কাছে ওর মেয়েকে পুত্রবধূ রূপে চাইতে যাচ্ছি, সব যেন ঠিকঠাক থাকে। মা, বারবার ওই এক কথা বলো না। বাড়িতে আগেই এই নিয়ে কথা হয়েছে। ওরা তোমায় কি বলেছে? আজ রাতে আসতে? তার মানে ওরা রাজি হবে, ওরা আমাদের প্রস্তাব গ্রহণ করবে। শোনা, আমার সমস্যাটা ওর মাকে নিয়ে। প্রেমকে ওদের ভালোই লাগে, মা মেঘবিকে আমার ওকে কোনো দিন ভালো লাগতো না। আমরা যাব আর মেয়েটাকে নিয়ে আসবো, ব্যাস। প্লিজ মেফকিবের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ো না, প্লিজ না। আমরা ওখানে যাব আর মেয়েটাকে নিয়ে চলে আসবো, ব্যাস। হ্যাঁ, ঠিক আছে। হে ঈশ্বর, হে ঈশ্বর, নিজেকে সামলাও। ঈশ্বর। হে ঈশ্বর, আমার ধৈর্য দাও। হে ঈশ্বর, হে ঈশ্বর। কে রে, নড়ছিস না কেন? যেন আটকে আছিস। মা প্লিজ। যাও যাও, তোমার মা আবার আপসেট হয়ে পড়েছে। মেয়ের কি বে, আমার সুন্দর স্ত্রী। আমি আমার মুখ বন্ধ করে রাখতে চাইছি, কিন্তু পারছি না।
আশপাশে সবাই আমাদের নিয়ে আলোচনা করছে। ঈশ্বরের দোহাই, এভাবে কথা বলো না নিহাত। আমি খুব মানসিক চাপে আছি, সারাদিন ধরে রান্না বান্না, ঘর পরিষ্কার, আমি ক্লান্ত। তুমি এসব চেয়েছিলে মেফকিবে, আমরা কি চেয়েছিলাম? মনে হচ্ছে যেন কোনো নাটকে অভিনয় করছি। আমরা ওদের প্রস্তাবে রাজি হব না জেনেও তুমি ওদের জন্য তৈরি হচ্ছ। তুমি কি পাগল হয়ে গেলে নাকি? হ্যাঁ, পাগল হয়ে গেছি, পুরো পাগল। তুমি কিন্তু মেয়েকে প্রচন্ড লাই দিয়ে দিয়ে মাথায় তুলছো। আমি একমত। ওকে আরো বেশি লাই দেওয়া উচিত। ও ভালো মেয়ে, ও কি ভুল করেছে? আমি মানি না। তাহলে তুই দাঁড়াচ্ছিস না কেন? তোমার তো কিচ্ছু যায় আসে না। ও কাজ করে না, হাওয়ায় ভেসে বেড়ায়, লেখিকা হতে চায়, হেলা পোষায় যেতে চায়, যা খুশি কর। গালাপাগোস। হ্যাঁ জানি, গাবাক লাগো, ওই যাই হোক না কেন। তুমি ঠিক আছো তো মেফকিবে? তোমাকে জিজ্ঞেস করছি, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, তুমি তাদের জন্য তৈরি হচ্ছে যাদের প্রস্তাব আমরা নাকচ করে দেবো। ওই তো সুসংবাদ এসে গেছে, গিয়ে দরজা খোলো। যাও যাও। সরা তাকে। আমরা তৈরি তো বাবা। গুড ইভিনিং। গুড ইভিনিং। আমি আপনাকেই খুঁজছিলাম হালিল ভাই, আপনি দোকানে ছিলেন না। এই নিন আপনার টাকাটা। আচ্ছা সানেম, এই টাকাটা তুমি কোথা থেকে পেলে? মাফিয়ার থেকে এনেছি হালিল ভাই। এবার আপনার সঙ্গে একটা চুক্তিতে আসি। আমার বাবা জানবেন না যে ওনার ঋণ পুরো শোধ হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, উনি জানবেন না। ঠিক আছে। হ্যাঁ, এবার বকেয়ার খাতাটা দিন। হ্যাঁ হ্যাঁ দাঁড়ান, দিচ্ছি দিচ্ছি এক্ষুনি। নিন। এবার জেবার সেটের সমস্যাটা মিটিয়ে ফেললে শান্তি পাবো। জেবের সেট? ওটা আপনার মাথা ব্যথা না। আমি এমনি জানতে চাইলাম। এগুলো কোনোটাই সত্যি না। আমার দিদি ফায়ার্ড হয়নি, আমিও ফায়ার্ড হয়নি। আমি কখনোই জেবার সেটকে বিয়ে করব না। জেবার সেট বলে কেউ ছিলই না। এগুলো সব দুঃস্বপ্ন, সব সব সবটা। তোমরা সত্যিই সবাই এসেছো? আরে এসো সানেম, ফুলগুলো ফিকে হয়ে গেছে কারণ কালকে কিনেছিলাম। এই নাও। সানেম, তুই কফিটা বানিয়ে নিয়ে আয় সকাল তাড়াতাড়ি। কি করছিস? এতক্ষণ কোথায় ছিলিস? এত দেরি কেন? আমি এই ড্রেসটা পরছিলাম একটু অন্যরকম লাগার জন্য আর কি। আয়ান, তোর এত কৌতূহল কেন? মানে যা কাপ বলে এনে দে। ও কি মজা, কি মজা, কি মজা, কি মজা। দে একটা কাপ দে। জানিস তো ওরা ওদের প্রস্তাবে রাজি হবে না। ওরা আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে, কারণ আমি যাতে ভালোভাবে কাজ করি, ওরা এটাই চায়। অবশ্যই, কেন চাইবে না? নিহাত আঙ্কেল কখনোই ওনার সুন্দরী মেয়েকে জেভার সেটের হাতে তুলে দেবেন না। সুতরাং তুই নিশ্চিন্তে থাক, রিল্যাক্স রিল্যাক্স। উফ, কি করে রিল্যাক্স করি বলতো? জেভার সেটের বিয়ের প্রস্তাব এখানে এসেছে, এবার তো দেখছি আমাকে বিষ খেতে হবে। সিরিয়াসলি বলছি। বাজে বকিস না, ঈশ্বর না করুন। একটা কথা বলি, ওদের কফিতে একটু নুন ঢেলে দিই, তুই কি বলিস? গুড আইডিয়া, আমরা কফিতে একটু নুন মিশিয়ে দিই। তোমার বাবা রাজি হয়েছে? আমরা কি বাগানের থেকে গেটটা আপনার জন্য বন্ধ করে দেবো নাকি? তুমি এখানে কি করছো? আমি কফি বানাচ্ছি মালহার আন্টি। হ্যাঁ, আমার চাই চিনি দেবে না, আমি উপরে যাচ্ছি। যান যান, কিচ্ছু মিস করবেন না। যত সব ভুল ভাল প্রতিবেশী। গরম মশলা দে, নুন দে, যা পারবি তাই দে। কফিটা বানানোর পর দিলে ভালো হতো না? আমি বেশিক্ষণ বসবো না। কি হয়েছে আইসুন? তোমার আঙুলে কি হয়েছে? দাঁড়া, একটু কোলন লাগিয়ে দিয়ে ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না। ধুলে জমে আছে। আইসুন, থামো। চেয়ারের ধারটা দেখো। মা কি করছো? কি করো না, ওরা দেখতে পাবে। মেফকিবে,
হে ঈশ্বর, হে ঈশ্বর, আসলে এইভাবে কথাবার্তা শুরু করাটা একটু কঠিন। শুরু করো। আমাদের ছেলেমেয়েরা বৌদিদের বন্ধু, ওরা দুজনেই রাজি হয়েছে। না, আমরা রাজি নই। আমরা ওদের বিয়ের ব্যাপারে আপনাদের অনুমতি চাইতে এসেছি। তাহলে আপনাদের আশীর্বাদ নিয়ে আমরা শুভ কাজে এগোই। না, আমি চাকরি করছি, দিদি চাকরি করছে না, ও করুক। সানিম, লায়লা তুই রিজাইন করেছিস? সেরকমটা নয় মা। তোমরা চাকরি করতে বলেছিলে, আমি করছি। দিদি চাকরি করছে না, ও বিয়ে করুক। লায়লা তোকে বের করে দিয়েছে, জানাসনি কেন? মা, ওরা আমাকে বার করেনি, শুধুমাত্র কদিনের জন্য বরখাস্ত করেছে। এক মিনিট দাঁড়াও তো, কে তোকে বরখাস্ত করেছে? নতুন বস করেছেন, উনি বললেন বাড়ি গিয়ে কদিন বিশ্রাম নাও। জানি না উনি ঠিক কি বলতে চেয়েছেন। চাকরি করা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমরা চাই সালেম আর মুজাফফর বিয়ে করে সুখী থাক। প্লিজ কিছু বলো নিহাত। আমি কেন উত্তর দেবো মেফকিবে? তুমি যখন ওনাদের এখানে ডেকে এনেছো তখন তুমি উত্তর দাও। তোমাকেই উত্তর দিতে হবে। হ্যাঁ, আমরা আপনার উত্তরের অপেক্ষায় মিস্টার বলো। নিহাত। তাহলে এটাই হলো আমার উত্তর। আগে আমরা নিজেরা একটু ভেবে নিই, তারপর তোমাদের জানাচ্ছি। বাবা প্লিজ, কিচ্ছু ভাবার দরকার নেই, শুধু হ্যাঁ বলে দিন। হ্যাঁ হ্যাঁ, শুধু হ্যাঁ বলে দিন না। তুমি ঠিক বলেছো মোল্লা। কি হলো তোর মুজাফফর? আমার ছেলেটার যে আবার কি হলো? বসে বসো। কি হচ্ছে? কি হচ্ছে তোর? যাও 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 যাও, জল নিয়ে এসো, জল নিয়ে এসো, যাও 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 যাও। একটু হাওয়া করে দাও। ও কি যেন হয়েছে? ওটাই একটু ইউজ করো। দেখি দেখি দেখি। কি হচ্ছে? আরে কথা বল না। যাও না, একটু জল এনে দাও না। বেকার বসে থাকাটা খুব বিরক্তিকর। জীবনে কোনো রকম কোনো আনন্দই থাকে না। শোন, তোকে কালকেই ফায়ার করেছে, বাড়াবাড়ি করিস না। আমার কাছে এটা একটা শতাব্দীর মতো সানিম। ও, আমি খুব ক্লান্ত। কালকের রাতটা যা ছিল না, মনে হচ্ছে তোর সঙ্গে প্রতিদিনই একটা করে অ্যাডভেঞ্চার হবে। সত্যিই তাই। তোর বিয়েটা যে কিভাবে আর কেমন ভাবে হবে আমি শুধু সেটাই ভেবে চলেছি। বাজে বকিস না, বাজে বকিস না। বিয়েটা হবে না। তুই রাজি হচ্ছিস না কেন? আমি যে বেরসেটকে বিয়ে করবো না, তুই ফোর্স করবি আমায়। আমি মডার্ন জগতে থাকি, ওকে আমি খুব ভালো করে চিনি। ও ছোটবেলা থেকে আমার ওকে ভালো লাগে না, ও বরং অন্য কাউকে বিয়ে করুক। তুই ওকে বিয়ে কর। তুই করছিস না কেন? তোর সাথে মানাবে ও। তাই ওহ, তুই তো আমাদের ভয় পাইয়ে দিয়েছিলে, ভাবলাম সত্যিই গুরুতর কিছু হয়েছে। না, আমি ভালো আছি। তুমি আমায় নিয়ে চিন্তা করো না সানেম। তোমায় বিয়ে না করে আমি মরছি না। আমি ঈশ্বরের কাছে অনুমতি চেয়ে নিয়ে তোমার জন্য বাঁচবো। ডিটারমাইন্ড। সানেম, ওই রঙিন ফাইলগুলো কালো ফাইলের কাছে রেখো না। মিস্টার এমরে কে এখানে? ওনাকে একটা ফাইল দেওয়া ছিল, উনি এখন কোথায়? দিন আমাকে, আমি ওনাকে ঠিক দিয়ে আছে, দেবো। আপনি একটা সই করে দিন। ও শো, থ্যাংক ইউ, আপনার দিন শুভ হোক। কেমন আছো?
ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আমার খুব খিদে পেয়েছে। তোমার জন্য একটা স্যান্ডউইচ বলে দিই, সাথে স্যামন ও চিয়া সিড। সেটা আবার কি? উফ, আমার তো শুধু সসেস চাই আর তার সাথে একটু চিজ। শুনলেই বমি পাচ্ছে আমার। তুমি বেশ মজাদার মেয়ে, তোমার পাচনতন্ত্রের বিষয় আমার কৌতূহল হচ্ছে। মিস্টার জান এরকম স্লো মোশনে হাঁটছেন কেন? কোথায়? না তো, আহ, ওনাকে আজকে দারুণ দেখাচ্ছে নীল পোশাকে। সব সুন্দর পুরুষেরা খারাপ হয় কেন? এটা নিয়ে পরে কথা হবে। উনি কি আমাদের দিকেই আসছেন? হ্যাঁ, এদিকেই। সানেম, গত 3 মাসের যত অ্যাড ফাইলগুলো আছে আমাদের, সেগুলো একটু নিয়ে আসবে। ঠিক আছে, কিন্তু আপনার রুম কোনটা মিস্টার জান? ওই যে ওটা, আমার বাবার ঘর। ওকে, ঠিক আছে, আমি পৌঁছে যাচ্ছি। ফাইলগুলো ওখানে রেখে দাও, আমি আসছি। ক্যাম্পেন ফাইলগুলো কোথায় আছে? তুমি কালো তাকটার উপর রাখা সবকটা ফাইলই নিয়ে যাও, কিংবা আমি নিয়ে যাচ্ছি, তুমি ছেড়ে দাও। আহ, এনেছো? আস্তে আস্তে আই এম আস্তে। সো সরি। আপনি এরকম ভাবে চলে এসেছেন, আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম। এগুলো কি? হবি। হবি? আমেচার মেট হবি? বেশ মজার। একটু দেখে কাজ করো। আচ্ছা, তাহলে আমি কি এবার যেতে পারি? হ্যাঁ, সেটাই বরং ভালো। আই থিঙ্ক তুমি এবার যেতে পারো। হ্যালো, অফিসের অবস্থা কি রে? ওরা আমাকে মিস করছে, বল না। একটু সমস্যা রয়েছে, তবে সেটা আমার জন্য রয়েছে। বোকা কোথাকার। আচ্ছা শোন, মিস্টার এমরে ঠিক 1:05 কফি খান, বুঝলি? হ্যাঁ, আমি বুঝেছি। কল করিস। ঠিক আছে, এখন রাখছি। শোনো, তোমাকে একটা ফাইল পাঠিয়েছিলাম, তুমি কি সেটা পেয়েছো? না, একটা লাল রঙের ফাইল, ওটাতে কাগজপত্র রয়েছে। আমার পার্টনার হিসেবে তোমাকে সেগুলো সাইন করতে হবে। জি জি, কোথায় উনি? হয়তো নিচে আছে, আমিও ওকে অনেকক্ষণ দেখিনি। আপনি নিচে গিয়ে দেখুন না, হয়তো ওখানেই থাকতে পারে। সেগুলো সাইন করে আমায় ফেরত পাঠাবে। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। রাখছি। মিস্টার এমরি, আই এম সরি। আমি সরি, আমি এটা ইচ্ছা করে করিনি। আমি সব কাজেতেই ভুল করি। আপনি আমাকে দেন, না আমি না, ওটা। কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। ওরা আমার জন্য একটা লাল রঙের ফাইল আনবে, তোমায় দিলে তুমি আমার কাছে নিয়ে এসো, কেমন? ফাইলটাতে এসে গেছে মিস্টার এমরি। কি বলছো? কোথায় সেটা? আমি ভুল করে ওই ফাইলটাকে অন্য ফাইলগুলোর সঙ্গে রেখে দিয়েছিলাম, আর মিস্টার জান যখন ওই ফাইলগুলো চাইলেন, তখন আমি ওইটাকেও দিয়ে এসেছি। ওহ, সর্বনাশ হয়েছে। কি হয়েছে? সালিম, তুমি কি জানো তুমি কি করেছো? আমি কি করলাম মিস্টার এমরে? যাও গিয়ে লাল ফাইলটা নিয়ে এসো, ওটা যেন আমার দাদা হাতে না পড়ে। আচ্ছা, কি এমন আছে ফাইলটাতে? ব্যাপারটা হলো যে
যদি আমার দাদার হাতে ফাইলটা পড়ে তাহলে তুমি তোমার বোন দুজনেই চাকরি হারাবে। মিস্টার এমরে, আমি ভুলে গিয়েছিলাম মিস্টার জান স্বার্থপর মানুষ। আমি কোনোদিনও রাগ পুষে রাখি না, এমনকি আমার দিদির জন্য না। আমি সত্যিই দুঃখিত মিস্টার ঠিক এমরে। আছে, এবার জানের ঘরে যাও, গিয়ে লাল ফাইলটা নিয়ে এসো। ওকে, তারপর আমায় জানিও। কিন্তু বাকি ফাইলগুলো তো কালো রঙের, আর ওটা নিলে তো উনি বুঝে যাবেন। তাহলে সেই জায়গায় অন্যটা ফাইল রেখে দাও। কাস্টমার অপেক্ষা করছে, আমি এখন গেলাম। গলি, এটা একটু ড্রাই ক্লিনিং এ দিয়ে দেবে। ঠিক আছে মিস্টার এমরে। কিন্তু ফাইলটা আনবো কি করে মিস্টার এমরে? কাম ইন। মিস্টার জান, আমি আপনাকে সাহায্য করতে এসেছি। আমাকে সাহায্য করতে? কি করবে তুমি? জানলা পরিষ্কার? না, ফাইলগুলো পরিষ্কার করব, ওগুলোতে ধুলো পড়ে গেছে। আর আপনার টি শার্টটাও সাদা, ওগুলো আমাকে দিন, আমি পরিষ্কার করে দিই। ঠিক আছে, তোমার ইচ্ছে হলে করো। আপনার অন্য কোনো দরকার হলে বলতে পারেন, আমার হাতে অনেক সময় আছে। হ্যাঁ, একটা কাজ আছে, তুমি সেটা করতে পারো। এই ফাইলটা নাও, এর একটা ফটোকপি করে নিয়ে আসো, যাও। আচ্ছা, ঠিক তাড়াতাড়ি আছে। নিয়ে আসবে। না, আমি এটা পারবো না। তুমি করতে পারবে না? কেন? কিন্তু এটা কিভাবে করব তাই তো জানি না। আপনি কি গিয়ে একটু আমাকে শিখিয়ে দিতে পারবেন? তুমি একটা কাজ করতে পারো, গুলিসকে বলো তোমায় শিখিয়ে দেবে। আমার কাছে এর থেকেও ভালো একটা আইডিয়া আছে। আপনি এখানে না থেকে আমার সঙ্গে চলুন। গুলিজের কাছে সাহায্য চাইলে ও ভীষণ ঠাট্টা করে। আমি এখানে কাউকে কিছু বললেই সবাই আমাকে নিয়ে ঠাট্টা করে। আপনি চলুন না, একটু আমাকে হেল্প করবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো চলো বুঝেছি। চলো, আমি তোমায় হেল্প করছি, চলো। চলো দেখি কে তোমাকে নিয়ে ঠাট্টা করছে। আগে এখান থেকে কাগজ নেবে, তারপর বাঁদিক থেকে এইভাবে রাখবে। এবার ঢাকনাটা বন্ধ করে দেবো, আর দেখে নি কাগজ আছে কিনা। না, এতে নেই। তাই আমরা এখান থেকে কয়েকটা কাগজ নেব, আর তারপর ওকে বাটনটা টিপে দেবো। তারপর এখানে প্রেস করব। ইজি না? আশা করি বাকিগুলো করতে পারবে। ওকে, সি ইউ। Her gün yeni bir umut, tutunup hayallerine dünü unut. Sanki kalbimin içinde yüzlerce kuş, sarılıp hayallerine uç hadi uç. Terdeki güvercin, yalıdaki çapkın, kaldırımda baygın, sana da günaydın. Şarkıdaki serçe, camdaki teyze, uykusuz aşık, sana da günaydın. Terdeki güvercin, yalıdaki çapkın, kaldırımda baygın, sana da günaydın. Şarkıdaki serçe, camdaki teyze, uykusuz aşık, sana da günaydın. La 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 la, 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 la la
বলুন মিস্টার এমরে। তুমি ফাইলটা এনেছো? না পারিনি, আমি এখনো এখানে অপেক্ষা করছি। মিস্টার জান এখান থেকে বেরোলেই আমি নিয়ে নেব। আপনি একদম চিন্তা করবেন না। ঠিক আছে, আমাকে জানিও। আমি এখন একটা মিটিংয়ে যাচ্ছি। আচ্ছা। কি হলো? সনেম, তুমি এখানে কি করছো? আমি তো এই ফাইলগুলো এখানে গুছিয়ে রাখতেই এসেছিলাম। হ্যাঁ, কয়েকটা ফাইল চেক করা হয়নি, সেগুলো ভুলে গেছিলাম, সেটা নিতে এসেছিলাম। হ্যাঁ, এটা আর কিছু আছে, আর কিছু না। এবার আমি যেতে পারি? অবশ্যই। গুড নাইট। থ্যাংক ইউ। ওকে, বাই। আমি তো আবার ভুল ফাইল নিয়েছি। ও গড! এবছরে আমাদের টার্গেট অনেক বেশি, এর ফলে যা রেজাল্ট আসবে তা কোম্পানির জন্য ভালো। কিপ ইট আপ। ওকে, বেশ, ধন্যবাদ। ক্ষমা করবেন, আমাকে এই কলটা নিতেই হবে। ধন্যবাদ। মিস্টার এমরে, সানেম, মিস্টার এমরে, একটা গন্ডগোল হয়ে গেছে। আসলে যে ফাইলটাই আমি রেখেছিলাম, মিস্টার জান ওই ফাইলটা নিয়ে চলে গেছেন। দাঁড়াও, আবার বলো কি হয়েছে? আমি ফাইলগুলো মিশিয়ে রেখেছিলাম, মিস্টার জান ঠিকটা নিয়ে গেছেন আর আমি ভুলটা নিয়ে রেখেছি। আমি একটাও কাজ ঠিক করে করতে পারি না। আমি একটা অপদার্থ। সানিম, শান্ত হও আর আমাদের বাড়ি যাও। আপনাদের বাড়ি? আমি তো চিনিও না। তোমার ঠিকানা পাঠাচ্ছি। মিস্টার এমরে, আমি আপনাদের বাড়ি গিয়ে কি করব? ঈশ্বর, কিছু একটা করো। শোনো, আমার দাদা পোশাক বদলে প্রতিদিন সন্ধ্যায় দৌড়াতে যায়। তুমি একটা ক্যাব নিয়ে ওখানে পৌঁছে যাও, বুঝতে পারলে? মিস্টার এমরে, আপনার মাথা খারাপ হয়ে গেছে। ক্ষমা করবেন, কিন্তু আমি সানিম, আমি এখন একটা খুব জরুরি মিটিং এ রয়েছি, আমি যেতে পারবো না। আমি কাজের লোকদের সরিয়ে রাখবো, তুমি জানলা দিয়ে ঘরে ঢুকবে। ক্ষমা করবেন মিস্টার এমরে, এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি এটা করতে পারবো না। সানিম, আমি তোমার উপকার করেছি, এবার তোমার পালা। আমায় ইনফর্ম করো প্লিজ।